ধরুন হাতে সময় ভীষণই কম আর রান্না করারও তেমন ইচ্ছে নেই, তাহলে দেরি না করে ঝটপট এই ভাত তৈরির সময় ভাতের মধ্যে দিয়ে রাখুন দুটো ডিম। আর সেই ডিম সেদ্ধ দিয়েই বানিয়ে নিতে পারবেন অসম্ভব সুন্দর একটা রেসিপি, যার এক পদ দিয়েই পুরো ভাত আপনি খেয়ে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। দেখুন রেসিপিটা বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে গ্যাস অন করে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে তেল। প্রায় এখানে আমি 4 চা চামচ মতন তেল দিয়েছি। তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ কুচনো রসুন। রসুনটা হাফ মিনিট মতন নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট কুচি করে কেটে দিয়েছি। আর পেঁয়াজগুলোকে একদমই মুচমুচে করে ভাজবো না, পেঁয়াজগুলো হালকা গোল্ডেন হলে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি প্রয়োজন মতন লঙ্কা আর দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা এই রান্নায় একটু বেশিই দিতে হবে। তারপর দেখো গ্যাসের ফ্লেম মাঝারি অবস্থায় রেখে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে গলিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একদম সামান্য অল্প একটু হলুদ, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। তারপর দেখো আরও কিছু সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে আর মশলার চারদিক দিয়ে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো চলো এবার আমি এটার মধ্যে দিয়ে দেব আগে থেকে যে সেদ্ধ করে রাখা ডিমটা রেখেছিলাম, ভাতের মধ্যে দিয়ে রেখেছিলাম, ওই ডিমটাকে এভাবে হাত দিয়ে ভেঙে কিংবা গ্রেটারের সাহায্যে গ্রেট করে যেমন খুশি তোমরা দিয়ে দিতে পারো। তো আমি এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি প্রয়োজন বুঝে, যতজন খাবো সেই ভেবে। তো তোমরা চাইলে একটা দুটো যার যটা পরিমাণে ডিম দিয়ে এই রান্নাটা বানাতে পারো। ডিমটা ভালো করে গ্রেট করে নিয়েছি, এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো চাইলে তোমরা এখানে লবণ কম থাকলে সামান্য লবণও দিয়ে দিতে পারো এবং তোমাদের প্রয়োজনে শুকনো লঙ্কারও গুঁড়ো লঙ্কাটাও ব্যবহার করতে পারো। তবে কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে অসাধারণ সুন্দর ডিমের এই রেসিপি। তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর চারদিক দিয়ে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো ধনেপাতা কুচি। যেহেতু শীতকাল ধনেপাতাটা সবার বাড়িতেই থাকে প্রায়, তাই ধনেপাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়েই নামিয়ে নেব এই রেসিপি। আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে অন্য কোনো কিছুরই আর প্রয়োজন হবে না। কতটা ইজি রেসিপি আর দেখতেও দেখো কতটা সুন্দর। তো তোমরা বানিয়ে খেলে বুঝতে পারবে গরম ভাতের সঙ্গে খেতেও ভীষণ সুন্দর লাগে। কত সহজে বানানো যায়, আর একদমই যখন রান্না করার ইচ্ছে থাকবে না এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। 3 থেকে 4 মিনিটের মধ্যেই পুরো রেসিপিটা রান্না হয়ে যায়। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।